শাড়িতেই নারীর পরিচয়। শাড়ি শুধুমাত্র একটি পোশাক নয়, এটি একটি সংস্কৃতি, এটি একটি ঐতিহ্য। আর বর্তমান যুগেও কিন্তু শাড়ির আবেদন এতটুকু কমেনি। শাড়ি বিভিন্ন অনুষ্ঠানে পরা যায়। শাড়ি পরা নারীদের অনেক আত্মবিশ্বাসী এবং তাদের সুন্দর দেখায়। তাছাড়াও বিভিন্ন রঙের শাড়ি কিন্তু নারীদেরকে আকর্ষণ করে। শাড়ির ক্ষেত্রে আমাদের সুতি আবার ফেরত এসেছে। হাতে বোনা তাঁতের শাড়ি, এই হাতের তাঁত বা হ্যান্ডলুম কটন শাড়িগুলো আবার ফিরে এসেছে। অল্প একটু অর্নামেন্টেড, লাইক একটু হালকা ব্লকের কাজ করা, সাথে একটু সুতার ফোড়, খুব বেশি হ্যাভি যাতে না হয়, জিনিসটা প্রতিদিন যেন ক্যারি করা যায়। তার সাথে একটা কালারফুল প্রিন্টেড বা ব্লকের ব্লাউজ ব্যবহার করে সেই শাড়িটাকে আমরা ইভেন একটা প্রোগ্রামে পরে যাচ্ছি। শাড়ির আবেদন আসলে ফুরায় না। শাড়ির আবেদন প্রতিদিন প্রতি মুহূর্তে নতুনভাবে ফেরত আসে। মাঝখানে একটা ব্যাপার ছিল যে খুব হ্যাভি শাড়ি চলতো। আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি তখন আমরা দেখেছি পুরোপুরি এই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু মানুষ খুব লাইট ওয়্যারেবল সুতি শাড়ি প্রেফার করে। একটু যদি লিলেন হয় বা মুলমুল কটন আমরা যেটাকে বলি, সেই শাড়িগুলো, সফট সিল্ক, এই শাড়িগুলো খুবই পছন্দ করে। অনেক জড়োয়া কোনো নকশা না, খুবই অল্প একটু নকশার কাজ, লাইট কালার কম্বিনেশন, আই সুদিং, এই ব্যাপারগুলো কাজ করে। শাড়ির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, শাড়ি সবাই পরে। একজন কর্পোরেট যিনি কাজ করছেন তিনি থেকে ইউনিভার্সিটির টিচার হোক, একজন স্টুডেন্ট হোক, প্রত্যেকেই শাড়ির একটা নিজস্ব ডে থাকে যে আজকে আসলে শাড়িরই দিন। এবং আমার মনে হয় যে এখন আমরা আসলে প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন সবাই আসলে শাড়িটা পরে। ওই জায়গাটা থেকে আসলে শাড়ির আবেদন ফুরায়নি, শাড়ি এখনও সমানভাবে জনপ্রিয়।